প্রিয় দর্শক, আমরা এখন আছি হজরত বুরহানুদ্দিন রোডও আছি। আমরা আপনারা আজকে লইয়া যাই বুরহানুদ্দিনের মাজার, সিলেটের প্রথম মুসলমান যে আসলা। আমরা এখন আছি বুরহানুদ্দিনের মাজার, বুরহানুদ্দিন মাজারে আছি আমরা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান খাদিম, হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের খাদিম এবং নিয়মিত মোতাবেক আমার পূর্বপুরুষ থেকে আমরা এই কারণে খেদমত দিয়ে এলাম। আমার পূর্বপুরুষ প্রায় 100 বছর ওই জায়গায় খেদমত দিয়েছেন, বর্তমানে আমি আছি। তো আমরা আত্মীয় স্বজন থেকে পূর্বপুরুষ থেকে যা শুনছি এখানের ঘটনা হইতেছে এইরকম। হজরত বুরহানুদ্দিন যখন এই বাড়িতে বসবাস করতেন, এই রাজ্যের নাম ছিল গৌর রাজ্য, রাজার নাম ছিল গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ রাজার শাসন আমলে এই দেশে গরু জবাই নিষেধ ছিল এবং শাস্তি ছিল, যদি কেউ গরু জবাই করে তাইলে তাকে জবাই করে হত্যা হবে। হজরত বুরহানুদ্দিন প্রায় বৃদ্ধ বয়স, সন্তানাদি হয় না। ওনারা মানত করছিলেন যদি একটা সন্তানাদি আল্লাহ দান করেন তাইলে বাচ্চা আকিকা করবেন, গরু জবাই করবেন। এই ছেলের জন্ম হয়েছিল। এই ছেলের জন্মের 7 দিনের জন্য একটা গরু আনিয়া এই বাড়িতে জবাই করিয়া অন্য পশু পাখিদের মধ্যে গুস্তগুলা বিতরণ করে দিয়েছিলেন। তখনকার সময় এই দেশে গরুর গুস্ত খাওয়া লোক ছিল। পরের দিন 1 খণ্ড গুস্ত খাওয়া বা ছিলে নিয়ে পালাইছে রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদের সঙ্গে। রাজার লোকজন মাংসখণ্ড কুড়াইয়া নিয়ে পরীক্ষা করিয়া দেখছে যে এটা গরুর গুস্ত। তখন রাজাকে জানাইছে যে আমাদের দেশে নিশ্চয় মুসলমান আছে, আর নতুবা আমরা যাকে দেবতা মনে করি তাকে জবাই করছে, বক্ষণ করছে, এটা মহাভাবের কাজ করছে। রাজার নির্দেশ দিয়ে অপরাধীকে ধরিয়া তার সম্মুখে হাজির করার জন্য। তখন এই বাড়ি হইতে হজরত বুরহানুদ্দিনকে রাজার লোকজন ধরিয়া লইয়ে যায় ওই জায়গায়, নিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে ওনার ডাইনস্থ গরু জবাই করার অপরাধে কর্তন করা হয় এবং ছেলেকে জবাই করে হত্যা করা হয়। জবাই করা ছেলেকে যখন ইনি বাড়িতে নিয়ে আসেন, ওনার স্ত্রী এই দৃশ্য দেখে জ্ঞান হারাইছিলেন, আর জ্ঞান ফিরেবার নাই। হজরত বুরহানুদ্দিন স্ত্রী পুত্রকে দাফন করিয়া পায়ে হাঁটিয়া মদিনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া দিল্লিতে যাইয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবার শরীফে পৌঁছান এবং হজরত শাহজালালের সাথে নিজামুদ্দিন আউলিয়ার দরবার শরীফে হজরত বুরহানুদ্দিনের সাক্ষাৎ হয় এবং তিনি দুঃখের কাহিনী শুনিয়া হজরত শাহজালাল 360 আউলিয়া নিয়ে বুরহানুদ্দিনের সঙ্গে ইয়া সিলেটের জমিনে আসে। আসার পর গৌরগোবিন্দের সাথে লড়াই হয়ে মুসলমানের বিজয় হয়। আমাদের এই অত্র অঞ্চল মুসলমান হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যার তিনি এসেছেন হজরত বুরহানুদ্দিন। এই জায়গায় আপনি এটা প্রচার করবেন যাতে লোকজন এই জায়গায় আসে, যেহেতু আমরা ওনার কাছে ঋণী, ওনার দ্বারা আমরা ইসলাম পাইছি এবং ওনার বাড়িতে যদি একটু আসিয়া ভক্তি শ্রদ্ধা না জানায় তাইলে তো সবাই ঋণী থাকি। সেই হিসাবে আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাবো যে আপনারা যেই আসেন, সিলেট শাহজালাল শাহবানা আসেন, বুরহানুদ্দিনের মাজার শরীফ জিয়ারত করে যাবেন।